চলে গেছিলাম আমার ভেড়ামারা কলেজের নবীন বরণ অনুষ্ঠানে এবং আমি কি করলাম মানে কারদের সাথে গেছিলাম, কোথায় কি করলাম, তা কোন ইয়ারে ভর্তি হলাম এবং কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছি তা নিয়ে থাকছে বিস্তারিত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ফেসবুকে। আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বরাবর মতন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওটা হচ্ছে অন্যরকম, কারণ আজকে হচ্ছে আমার কলেজে আমার কলেজে হচ্ছে নবীন বরণ অনুষ্ঠান। তারপরে জয় আমাকে ফোন দিয়ে বললো তুই রেডি হয়ে থাক। তারপর আমি আর জয় চলে আসলাম বাজারের উপরে, এসে একটা অটোতে বসে পড়েছি। আর আমি আর জয় ভিডিও করতেছিলাম। আমি ভাবতেছিলাম বাহ সুন্দর লাগতেছিল, আর যদিও আজকে অনেক সুন্দর লাগছিল। সুন্দর লাগার তো কারণ আছে, কারণ গিফটের জিনিস পড়লে তো অনেক সুন্দর লাগবে, এটাই তো বাস্তব। তো এই টি শার্টটি দেখতেছেন, এটি হচ্ছে আমার আপু গিফট করছে। যদিও আপু তুমি যদি ভিডিওটি দেখে থাকো অবশ্যই একটা কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে যাবে, আর মাঝে মাঝে কিছু উপহার দিবে, যেমন গেঞ্জি, প্যান্ট, টি শার্ট এসব উপহার দিবে। আর এখন আছে আমরা হচ্ছে বিজিএম ডিগ্রি কলেজে, কারণ আমার বন্ধুরা এই কলেজেও আজকে অনুষ্ঠান, যদিও অনুষ্ঠানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা নাই, কোনো গান বাজনা, কোনো নৃত্য নেই। তো এরপরে আমরা সবাই ওখান থেকে চলে আসি আমাদের ভেড়ামারা কলেজের উদ্দেশ্যে রওনা দিই। মানে সবাই একসাথে ছিল, আর যারা ছিল সবাই হলো সেকেন্ড ইয়ার, আর আমি হলো নতুন ভর্তি হলাম মানবিক বিভাগে ভেড়ামারা সরকারি কলেজে। এখন সবার প্রশ্ন হতে পারে আমি সেকেন্ড ইয়ারের সাথে আমার কেমন ফ্রেন্ডশিপ, কেন আমার বন্ধুত্ব। আসলে আমি 2024 সালে এসএসসি পরীক্ষা দিই এবং তারপরে আমি কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হই। তো কোনো সমস্যার কারণে আমি চলে আসি ওখান থেকে। এসে আমি 1 বছর লস দিয়ে আবার ভেড়ামারা সরকারি কলেজে মানবিক বিভাগে ভর্তি হই। এই কারণে হচ্ছে তারা আমার সিনিয়র এবং আমি তাদের জুনিয়র। তো এরপরে আমি চলে আসলাম আমরা সবাই মিলে ভেড়ামারা সরকারি কলেজের মেন গেটের সামনে। তো এসে আমরা নেমে পড়ি অটো করে, যে যার মতন ভাড়া দিয়ে, এবং সবাই সবার মতন ভাড়া দিয়ে দিচ্ছে। তো আমরা সবাই আসছিলাম একসাথে, বন্ধু বান্ধবী সবাই একসাথে আসলাম। তো এরপরে সুন্দর করে পোজ দিয়ে আমরা ঢুকে পড়লাম ভেড়ামারা সরকারি কলেজের ভেতরে। তো আমার সাথে এখন দেখতেছিলেন এটা হচ্ছে আমার বান্ধবী এবং আমার খালা, আমার ভাগ্নি হয়। এখন আপনারা হয়তো ভাবতে পারেন হয়তো অন্য কেউ, আসলে অন্য কেউ না, এটা হচ্ছে আমার বান্ধবী এবং প্লাস আমার খালা, আমার আপুর মেয়ে, আমার ভাগ্নি হয়। আর আমি তাকে সবসময় মামা মামা করে ডাকি, কারণ আমি আমার মামা বলতে অনেক ভালো লাগে। কলেজের মধ্যে এসে দেখি হিতম দাদারা সব দ্বারা আছে, সবুজ ভাইরা সব আছে, ব্যান্ডের লোক দ্বারা আছে, মিলন ভাই, সবুজ ভাই, তারপরে অভিদাদা আসছে কুষ্টিয়া থেকে, অনেক দূর থেকে আসছে অভিদাদা। তারপর আমি মিলন ভাই সাথে একটু ফাইজলামি করতেছিলাম। মিলন ভাই বলতে তুমি ছবি তুলছো না, বলছে দাড়ি কাটিছো, আমি বলছি হ্যাঁ সুন্দর হয়েছে, বলছে সুন্দর হয়েছে সুন্দর হয়েছে, আমি বলছি অবশ্যই সুন্দর হয়েছে। আর বলছে ভিডিও করো না, আমি না তাকে হিতম দাদাকে নিয়ে চলে আসলাম আমরা সেই হচ্ছে মঞ্চের বাম পাশে, বাম পাশে চলে আসলাম আমরা ভিডিও করার জন্য। তো এরপরে নবীনের ব্যানার আছে, তো ওখানে আমি আর হিতম দাদা এবং জয় পিছনে ছিল ক্যামেরাম্যান। আমি তাকে বললাম কিছু ভিডিও করে এবং কিছু ছবি তোলার জন্য চলে আসলাম। ব্যানারে বড় করে লেখা ছিল নবীন বরণ 2025 ভেড়ামারা সরকারি কলেজ ভেড়ামারা কুষ্টিয়া। তো এরপরে আমি কিছু ছবি তুললাম, কারণ আমিও যদিও নবীন। আমি আর হিতম দাদা ছবি তুলে শেষ করে, এবং হিতম দাদা এবার অন্যদের ছবি তুলেছিল, এক ভাইদের ছবি তুলেছিল। আমি হিতম দাদা ফাইজলামি করতেছিলাম, হিতম দাদা রাখাছিলাম আর বলতেছিলাম যে এই যে রক স্টার। আর আমি হিতম দাদার সাথে এত ফ্রি হলাম কিভাবে, আর কেন হিতম দাদা বলতেছি। আর আসলে হিতম দাদা মূলত একজন রিদমার, সে নতুন রিদমার, ভালো টুকটাক বাজাই। আসলে রিদমার আপনারা হয়তো বা বুঝতে আছেন না, রিদমার বলতে গেলে সে একজন প্যাডিস। হিতম দাদার সাথে পরিচয় আমার হলো অন্তর ভাইয়ের মাধ্যমে, কারণ অন্তর ভাই স্টুডেন্ট হিতম দা, আর হিতম দাদা হলো অন্তর ভাই থেকে প্যাড শিখছে। আর হিতম দাদার বাসা হচ্ছে ভেড়ামারাতে, আগে হলো কুষ্টিয়াতে। আর হিতম দাদা অনেক ফ্রি মাইন্ডের মানুষ, আর যদিও আমি তার ছোট হিসাবে, সে আমার সাথে অনেক মিশুক ভাবে ঘোরাফেরা করছে এবং আমি আর দুজন অনেক মজা করে বেছিলাম। তো এরপরে চলে আসে ঈশ্বর দিক থেকে পাপ্পু ভাই এবং অন্তর ভাই এক্সাম দিতে গেছিল, এক্সাম থেকে চলে আসে। এবং আজকের এই অনুষ্ঠানটি অন্তর ভাই ছিল, এক্সামে থাকার কারণে অন্তর ভাই ঠিক মতন আসতে পারেনি, এই জন্য হিতম দাদাকে তার প্রথমের দিকে দিয়ে গেছিল টাইম মতন উঠার জন্য। আমি অন্তর ভাইকে বলতেছিলাম আজকে তোমার কেমন লাগছে, বলছে অনেক ভালো লাগছে। আমি বলছিলাম আজকে ভালো লাগার কারণ আছে, কারণ তোমার স্টুডেন্ট আজকে বাজার তুমি নিজে দেখে দেখছো, তো অবশ্যই ভালো লাগতেছে। তবে এরপরে আমি আর অন্তর ভাই একটু ফাইজলামি করতেছিলাম, পাপ্পু ভাই ছিল, তা বলছে কি কালো না সাদা, আমি তো সমস্যা নাই। এরপরে লাঞ্চের ব্রেক দেয়, এই জন্য আমরা চলে আসলাম দোতলাতে। আজকে আমার হচ্ছে নবীনদের জন্য নাস্তার ব্যবস্থা আছে। তো আমি এবার আমার কার্ডটা নিয়ে চলে আসলাম। এসে দেখছি এবার বৈরাগত ছেলে, আমার বন্ধু পরিচিত। তারপর দেখছি আমার বন্ধু চলে আসছে। তো এরপরে আমরা তিনজন বসে থেকে গল্প করতেছিলাম, এবং আর হচ্ছে নাফিস, তাকে আমি অনেক পরিমাণ জ্বালাইছি। তার নাস্তার প্যাকেটটা নিয়ে চলে আসে মঞ্চের উপর। এসে দেখি সবাই আমার জন্য অপেক্ষা করছিল এবং যে যার মতন খাওয়া শুরু করে দিত। তো আমিও শুরু করলাম এবং হিতম ভাই খাওয়ার শেষের দিকে তুমি ভিডিও করতেছো। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এবার আমি আর হিতম ভাই চলে আসলাম মঞ্চের সামনের দিকে। এসে আমরা কিছু ছবি এবং ভিডিও করতেছিলাম, এবং আমি আর হিতম ভাই নাচতেছিলাম একটা গানে, যেটা হলো চুমকি চলেছে একা পথে। আর এই গানটি গেয়েছে কলেজের একটা ছেলে, অনেক সুন্দর হয়েছে। তারপর দেখছি একটা মেয়ে গান গাইছে, আমার বিভাগের একটা মেয়ে গান করতেছিল। তো এরপরে আমি উঠে পড়ে আমার মঞ্চে, আমার সৌজ ভাই ডাকে দেয়, কারণ আমি টুকটাক গিটার বাজানি শিখছি, এই জন্য আমাকে মঞ্চ সৌজ ভাইয়ের গানে বাজানোর জন্য আমাকে ডাক দেয়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ভিডিওটি যদি কলেজের কেউ দেখে থাকেন বা আমার বিভাগে কেউ দেখে থাকেন, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।